অ্যাচিভ করাটা অ্যাচিভার হওয়াটা এই ব্যাপারে আমার একটু দ্বিধাদ্বন্দ্ব থাকে। যে কোনো মার চরিত্র আমার কাছে খুব ইন্টারেস্টেড। এখন মা হয়ে বুঝতে পেরেছি এই জার্নিটা, এই চরিত্রটার জীবনের শ্রেষ্ঠ চরিত্র। কোনো দিন কেউ যদি সপ্তপদী রিমেক করেন এবং ওই চরিত্রটার জন্য যদি আমাকে ভাবেন, আমি তার প্রতি চিরকৃতজ্ঞ থাকব। অ্যাচিভার্স অ্যাওয়ার্ডে এমন একজন অ্যাচিভারকে আমরা পেয়েছি এখানে। আমার তো ভীষণ পছন্দের মানুষ এবং আমার ভীষণ আবদারের মানুষ, যে পাশে বসে রয়েছে আমার মানসীদি, অর্থাৎ মানসী সিনহাকে। মানসীদি, ইটস মাজা বাংলা, তোমাকে স্বাগত। এই যে তুমি দীর্ঘদিন ধরে অভিনয় করছো টেলিভিশন মঞ্চ এবং এখন হচ্ছে তোমার সিনেমা, নিজে পরিচালকও হয়ে গেছে। একটা ছবি বেরিয়েছে, সেটা হিট, সেকেন্ডটা আসছে, সেটাও আশা করা যায় তুমি যা পারদর্শী, মানে দক্ষ ডিরেক্টর আর কি, সেই দিক থেকে আজকের দিনে দাঁড়িয়ে অ্যাচিভার্স অ্যাওয়ার্ডে অ্যাচিভার হয়ে আর কি জীবনে কতটা মনে হচ্ছে যে অ্যাচিভ করতে পেরেছো? আসলে অ্যাচিভ করাটা, অ্যাচিভার হওয়াটা এই ব্যাপারে আমার একটু দ্বিধাদ্বন্দ্ব থাকে। কারণ আমার নিজের মনে হয় যে কোনো ক্রিয়েটিভ পারসন তিনি যদি মনে করেন আমি অ্যাচিভ করেই ফেললাম, যে মুহূর্তে মনে করবেন সেই মুহূর্ত থেকে তার পতনের শুরু, তার শেষের শুরু। কারণ ক্রিয়েশন কখনোই অ্যাচিভ করা যায় না দ্য আলটিমেট, সবসময় সেটা চলতে থাকে জার্নিটা। তো সেটার মাঝখানে আমার মনে হয় আমি যদি কিছু অ্যাচিভ করে থাকি এখনও অবধি, তাহলে ভালোবাসা অ্যাচিভ করতে পেরেছি, ভরসা অ্যাচিভ করতে পেরেছি। তো সেটা নিঃসন্দেহে একটা পাওনা। এই যে তুমি বললে ভালোবাসি, এটাই তো অ্যাচিভ করেছি আমি। আর পুরস্কার তো সবসময় ভালো, স্বীকৃতি ভালো, কিন্তু ওই আর কি, ঠিক আছে। আমি এই যে অ্যাওয়ার্ডটা পাচ্ছি আমার ছবির জন্য বা আমার কোনো ক্রিয়েশনের জন্য, এ তো আমার একার অ্যাওয়ার্ড নয়, আমার পুরো টিমের, কারণ ইটস এ টিম ওয়ার্ক। তো তাদের সবার হয়ে আমি এই পুরস্কারটা নিলাম এবং দীপাঞ্জন ও অতনুকে এবং দ্য রোজের কর্ণধারকে, তাদের সবাইকে আমার অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। তারা আমার টিমকে, ধাগা প্রোডাকশনের কর্ণধারকে এবং আমার টোটাল টিমকে তারা এই পুরস্কারটা তুলে দিলেন বলে আমি মনে করছি। দীর্ঘদিন ধরে অভিনয় করছো, মঞ্চ থেকে, টেলিভিশন থেকে, সিরিয়াল থেকে, সিনেমা, এখন ওটিটি, এতগুলো প্ল্যাটফর্মে কাজ করছো, নিজে এখন পরিচালনা করছো। তোমার কাছে কোন মাধ্যমটা বেশি পছন্দের? অভিনয়, সবটাতেই অভিনয় করতে হয়। যে কোনো মাধ্যমে অভিনয়টুকুই করতে হয়। যখন আমি ডিরেক্টরের চেয়ারে থাকি তখনও আমাকে একটা অভিনয় করতে হয়। কি অভিনয় বলো তো? শান্ত থাকার অভিনয়, যেটা আমি একদম নই। ধীর স্থির থাকার অভিনয়, যেটা আমি একদম নই। জীবনটাই তো অভিনয়, অভিনয়টাই ভালো লাগে। এবং আমার মনে হয় একটা মানুষ যদি তার প্রত্যেকটা ক্যারেক্টারে, ক্যামেরার সামনে বলো, ক্যামেরার পেছনে বলো, সংসারের সামনে বলো, সংসারের পেছনে বলো, অভিনয়টা প্রপারলি করে যেতে পারে। সবাই পারে না, আমি পারিনি, কিন্তু যারা পারেন তারাই ঠিক অ্যাচিভার। একটা জিনিস বলো, মনের চরিত্র তো অনেক রকম অভিনয় করেছো, ঠিক আছে, পিসি হিসেবে, মা হিসেবে, মেয়ে হিসেবে, অনেক জায়গায় দেখি। কোন ক্যারেক্টারটা তোমার মনের মতন, যেটা তুমি এখনো মনে করো যে এরকম একটা ক্যারেক্টার করলে আমি এটাতে দারুণ অভিনয় করতে পারতাম? মোটামুটি যে ক্যারেক্টারগুলো করিনি সবগুলোই ভীষণ করতে পারতাম। তবে যে কোনো মার চরিত্র আমার কাছে খুব ইন্টারেস্টেড। এখন মা হয়ে বুঝতে পেরেছি এই জার্নিটা, এই চরিত্রটার জীবনের শ্রেষ্ঠ চরিত্র। কাজেই আমার একটা চরিত্র খুব মনে হয়, সপ্তপদীতে ছায়াদেবী যে চরিত্রটা করেছেন, যিনি সত্যি আসলে সুচিত্রা সেনের মা ছিলেন। কোনো শব্দ ছিল না, একটা ডায়ালগ ছিল না চরিত্রটায়। ওই চরিত্রটা যদি করার সুযোগ পেতাম কোনো দিন, তাহলে আমি নিজেকে ধন্য মনে করতাম। কোনো দিন কেউ যদি সপ্তপদী রিমেক করেন এবং ওই চরিত্রটার জন্য যদি আমাকে ভাবেন, আমি তার প্রতি চিরকৃতজ্ঞ থাকব। অনেক ধন্যবাদ দিদি। আমাদের তরফ থেকে, মাজা বাংলা তরফ থেকে অনেক শুভেচ্ছা রইল আগামী ছবির জন্য। মাজা বাংলা এসছে কলকাতায় আমাদের সবার জন্য এবং থাকবে যতদিন আপনারা ভালোবাসবেন। কাজে ভালোবাসা দিন, মাজা বাংলাকে আমাদের সঙ্গে থাকার সুযোগ করে দিন।